হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে চলে এসেছি প্রেসিজ রাইটিং নিয়ে। তো অনেকে কমেন্ট করেছিল, সেটা আমি ফুলফিল করার চেষ্টা করছি। আজ থেকে প্রেসিজটা স্টার্ট করছি। আর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সেগুলো আশা করি মনে হয় পিকেতে সরকার শেষ হয়ে গেছে। যদি কোনো এক্সারসাইজ বাকি থাকে সেটা আমি কিন্তু করিয়ে দেবো। আর প্রেসিজগুলো যে মোটামুটি 50টা অবধি মনে হয় করেছিলাম, তার মধ্যে হয়তো দু একটা বাকি ছিল, সেগুলো শুরু করব আজকে। যেমন দেখলাম আমি এক্সারসাইজ 45 যেটা ছিল না, মানে ক্লাসের মধ্যে ছিল না, সেটা আমি করার চেষ্টা করছি আজকে। তো সেইটা নিয়ে আজকের ভিডিওটা। যারা চ্যানেলটা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করবে। তো আজ সকালে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা 50 অবধি করা আছে, তারপরেগুলো দিলে ভালো হয়। ঠিক আছে, চলো করতে হবে তাহলে। তো চলো শুরু করছি। আর আরেকটা কথা, যারা আগের ক্লাসগুলো দেখোনি বা পাস করেছো, তোমরা পিলি পাস করেছো পিএসসি ক্লার্কশিপ, তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে যাবে। ডেসক্রিপশানে কিন্তু সব ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যত প্রেসিজ করানো আছে ক্লাস, মোটামুটি 50টা অবধি হয়তো করানো আছে। বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সেগুলো কিন্তু প্রায় 100টা মনে হয় করানো আছে। ঠিক আছে, যদি কোনো বাকি থাকে সেগুলো আমি করিয়ে দেবো। তো চলো শুরু করছি। প্রথমে আমরা প্রেসিজটা দেখব, ঠিক আছে? আচ্ছা, প্রেসিজটা আমি প্রথমে পড়ে নেবো, তারপরে প্রেসিজটা কী লেখা আছে সেটা একবার দেখব, ঠিক আছে? তো দেখো, প্রথমে যেটা রয়েছে যে দ্য স্টার্স আর সানস অ্যান্ড সাইন বাই দেয়ার ওন লাইট, অর্থাৎ নক্ষত্রগুলো সবই সূর্যের মতো, অ্যান্ড সাইন বাই দেয়ার ওন লাইট, অর্থাৎ তারা সূর্যের মতোই তারা নিজের আলোয় আলোকিত হয়। অনলি দ্য সান লুকস লার্জ টু আস, শুধুমাত্র সূর্যই আমাদের কাছে বড় দেখায়, ঠিক আছে? অ্যান্ড বড় দেখায়, তারপর হলো কি, অ্যান্ড উই রিসিভ ইটস হিট বিকজ ইট ইজ নিয়ার, এবং এর যে তাপ আমরা কি করি, আমরা গ্রহণ করি, কারণ এটা আমাদের কাছে আছে আর কি। বাট দ্য স্টার্স লুকস স্মল বিকজ, কিন্তু নক্ষত্রগুলো দেখতে স্মল, ছোট, বিকজ কারণ কি, দে আর সো ফার অ্যাওয়ে, কারণ তারা আমাদের থেকে অনেক দূরে আছে। উই গেট, তারপরে বলছে উই গেট নো হিট অ্যাট অল ফ্রম দেম থ্রু দো উই গেট আ লিটল লাইট। উই গেট নো লাইট, আমরা তার কাছ থেকে কি সামান্য আলো পাই, ঠিক আছে? সামান্য আলো পাই। দো উই গেট এ লিটল লাইট, সামান্য আলো পাই, পেলেও তার কাছ থেকে কোনো তাপ পায় না, ঠিক আছে? সামান্য আলো পাই কিন্তু পেলেও কিন্তু তার কাছ থেকে কোনো তাপ পায় না। ইট ইজ ভেরি হার্ড ফর আস টু comprehend how far away from us is the nearest star. আমাদের কাছে সবচেয়ে কাছের নক্ষত্র যে কত দূরে তা বোঝা আমাদের কাছে কিন্তু খুবই কঠিন। তারপর বলছে দ্য ডিস্টেন্স ইজ সো গ্রেট দ্যাট ইট হ্যাজ টু বি মেজার্ড বাই দ্য রেট at which light travels, which is 186,400 miles per second. কি বলছে যে এর দূরত্ব তার দূরত্ব, ঠিক আছে, এত বেশি যে আলো প্রতি সেকেন্ডে 1,86,400 মাইল ভ্রমণের হার দিয়ে পরিমাপ করতে হয় আর কি, ঠিক আছে? তারপর দেখো কি বলছে যে লাইট রিকোয়ার্স অ্যাবাউট 8 minutes to travel from the sun to the earth. অর্থাৎ কি বলছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগছে? 8 মিনিটস লাগছে, অর্থাৎ 8 মিনিট লাগছে। বাট ইট রিকোয়ার্স মোর দেন 4 years ফর লাইট টু রিচ আস ফ্রম দ্য নিয়ারেস্ট স্টার। কিন্তু আমাদের যে নিকটবর্তী যে নক্ষত্রগুলো আলো আসতে পৌঁছাতে কত সময় লাগছে? 4 বছরেরও কিন্তু বেশি সময় লেগে যাচ্ছে। তারপর কি বলছে দেখো, মোস্ট অফ দ্য স্টার্স আর টু ফার অ্যাওয়ে ফর
astronomers to measure the distance, but it may be interested to learn that the light from the pole star which reaches your eye must have started on its journey shortly after the Crimean War. এই লাইনটা কি বলছে? এখানে বলছে যে মোস্ট অফ দ্য স্টার্স আর টু ফার অ্যাওয়ে ফর অ্যাস্ট্রোনমার্স টু মেজার দ্য ডিস্টেন্স। অর্থাৎ কি না, বেশিরভাগ নক্ষত্রই এত দূরে যে জ্যোতির্বিদরা রয়েছে আর কি, তাদের দূরত্ব পরিমাপ করতে কিন্তু পারে না। কিন্তু এখানে কি বলছে, বাট এখানে একটা লাইন বলেছে, but you may be interested to learn that the light from the pole star which reaches your eye must have started on its journey shortly after the Crimean War. কিন্তু তোমার জানতে আগ্রহী হতে পারে যে আর কি, যে ধ্রুবতারা, অর্থাৎ পোল স্টার বলেছে, ধ্রুবতারা থেকে তোমার চোখে আলো পৌঁছাতে আর কি, যে আলো পৌঁছায় আর কি, তা ক্রিমিয়ান যুদ্ধের কিন্তু যে ক্রিমিয়ান যুদ্ধ আর কি, যুদ্ধের কিছুদিন পরেই কিন্তু যাত্রা শুরু করেছিল। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম প্রেসিসটা কী নিয়ে রয়েছে। প্রেসিসটা হচ্ছে একটা মানে নক্ষত্ররা হচ্ছে সূর্যের মতোই, ঠিক আছে, কিন্তু এরা সূর্য যেহেতু কাছে থাকে সেই জন্য আমরা তার আলো পাচ্ছি, তার তাপ পাচ্ছি, আর নক্ষত্ররা হচ্ছে অনেক দূরে, সেই জন্য কি হয়, আলোটা তার আমরা বেশি পাচ্ছি না আর তাপটা কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, আরেকটা জিনিস, যেটা মেজার করার জন্য যেহেতু এতটা দূরে, সেই জন্য জ্যোতির্বিদরা মেজার করতে পারে না আর কি। ঠিক আছে, আর কত দূরে আছে, সূর্য থেকে আসতে সময় লাগে যাচ্ছে আমাদের 8 মিনিট, আর নক্ষত্র থেকে 4 বছরেরও বেশি সময় লাগছে। এটা হচ্ছে আমাদের প্রেসিস। এবার এটাকে আমরা শর্ট ফর্মে চেষ্টা করব। প্রথমে একটা টাইটেল দেবো। চলো, টাইটেল আমি আমার মতো করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে কমেন্ট করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেই টাইটেলটা দিতে পারো। তো আমি টাইটেলটা দিয়েছি দ্য ডিস্টেন্স স্টার্স। ঠিক আছে, দেখো প্রথম লাইনটা আমি কি লিখেছি, দ্য স্টার্স শাইন উইথ দেয়ার ওন লাইট লাইক দ্য সান। অর্থাৎ কি, নক্ষত্ররা সূর্যের মতোই কিন্তু নিজের আলোয় আলোকিত হয়। ঠিক আছে, এটা কিন্তু আমি যতটা সিম্পল ল্যাঙ্গুয়েজে করার চেষ্টা করেছি, হয়তো অনেকের পছন্দ হবে না জানি না, কিন্তু যারা নতুন করছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট লাইন কি লিখেছি, দ্য সান লুকস লার্জ অ্যান্ড গিভস আস হিট বিকজ ইট ইজ নিয়ার। সূর্য আমাদের কাছে বড় দেখায় এবং উষ্ণতা দেয়। কারণ কি, কারণ এটি অনেক নিকটে আছে। ওয়াইল দ্য স্টার্স, যেখানে নক্ষত্ররা অ্যাপিয়ার স্মল, যেখানে নক্ষত্ররা ছোট দেখায়, নক্ষত্ররা দেখাচ্ছে ছোট, স্মল, অ্যান্ড গিভ লিটল লাইট অ্যাজ দে আর ভেরি ফার অ্যাওয়ে, কিন্তু তারা কিন্তু খুব কম আলো দেয়, কারণ কি, তারা অনেক দূরে রয়েছে। দ্য নিয়ারেস্ট স্টার ইজ সো ডিস্ট্যান্ট দ্যাট ইটস লাইট টেক্স মোর দেন 4 years টু রিচ দ্য আর্থ। অর্থাৎ যে আমাদের কাছের যে নক্ষত্রটা রয়েছে, সে আমাদের যে কাছের নক্ষত্রটি রয়েছে, নিকটতম নক্ষত্র, আলো পৌঁছাতে গিয়ে 4 বছরেরও বেশি সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, যেখানে হোয়াইল দ্য সানলাইট টেক্স অনলি 8 minutes, যেখানে সূর্যের আলো মাত্র 8 মিনিটেই পৌঁছে যাচ্ছে। নেক্সট দেখো, মোস্ট স্টার্স আর ইভেন ফার্দার অ্যাওয়ে and the light from the pole star began its journey around the time of Crimean War. অর্থাৎ ধ্রুবতারা এত দূরে যে আজ যে আমাদের কাছে আলো পৌঁছাচ্ছে, তা কিন্তু ক্রিমিয়ান যুদ্ধের সময় যাত্রা শুরু করেছিল। তো প্রেসিসটা আশা করি বুঝতে পেরেছো। প্রেসিসটা আমি যেটা বোঝাতে চাইলাম, যে তারারা কিন্তু নক্ষত্রের মতোই, তাদের নিজস্ব আলো তাপ রয়েছে। যেহেতু সূর্য যেহেতু সামনে, সেই জন্য 4 মিনিট সময় লাগছে, আর নক্ষত্ররা যেহেতু অনেক দূরে, সেই জন্য আমাদের কত লাগছে, 4 বছরের বেশি সময় লাগছে। আজ যে আমরা নক্ষত্রের আলোটা পাচ্ছি, সেটা হয়তো ক্রিমিয়ান যুদ্ধের
ঠিক আছে, ক্রিমিয়াম যুদ্ধের সময় যাত্রা শুরু করেছিল। আশা করি এটা বোঝা গেছে প্রেসিসটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা পিলি পাস করেছো, কাট অফ কত যাবে সেটা নিয়ে তোমাদের হয়তো অনেকটা ভয় আছে, তো এর ভিডিওর লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়েছি। কাট অফ মোটামুটি একটা আন্দাজ করেছি কত যেতে পারে আর কি, সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিও আবার দেখা হচ্ছে। কমেন্ট করো অবশ্যই, যদি কোনো ক্লাস ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে।